সৃজনীর জন্মদিন উপলক্ষে আমরা আবারও বেরিয়ে পড়েছি ঘুরতে। তোমরা কি রেডি? তো আমাদের সেই বিখ্যাত ব্যাটারি স্কুটি নিয়ে আমরা 4 জন বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। তো আমরা যাব ইকো পার্ক। সৃজনীর মনিকে বলেছি যে আমাদের সঙ্গে ইকো পার্কে দেখা করতে, কেন কি ও ইকো পার্কের খুব কাছে থাকে, ওই 13 নম্বর ট্যাঙ্কির কাছে। কিন্তু হলো একটা সমস্যা, আজকে তো সোমবার, আমরা কেউই খেয়াল করিনি আজ তো ইকো পার্ক বন্ধ থাকে। তো ঠিক করলাম চলো রাজারহাট ইস্কন মন্দিরে। তো রাজারহাট ইস্কন মন্দিরে আমরা অনেক দিন আগেই এসেছিলাম, প্রায় 8-9 মাস আগে। এর মধ্যে আর আমাদের সময় হয়নি যাওয়ার মতো। তো এসে দেখছি মন্দিরটা অনেক রকম চেঞ্জ হয়ে গেছে, অনেক রকম নতুন নতুন মানে বিল্ডিং কনস্ট্রাকশন হয়েছে এবং চারিদিকে বাঁশ শুধু বাঁধা রয়েছে, মানে কিছু একটা প্রোগ্রাম রয়েছে তার জন্য প্যান্ডেল হবে, সেই বাঁশগুলো চারিদিকে বাঁধা রয়েছে। এখানে মোটামুটি বছরের সব সময় মানে যে দিন যে তিথিতে যে অনুষ্ঠানগুলো পড়ে, ভগবান শ্রীরামচন্দ্র বা শ্রীকৃষ্ণ, জগন্নাথ, বলদেব, সুভদ্রা, সমস্ত অনুষ্ঠান কিন্তু পরিপাটিভাবে হয়। যেমন এই কিছুদিন আগে রথযাত্রা হয়ে গেল, তারপরে খুব কাছাকাছি আসছে শ্রীকৃষ্ণর জন্মাষ্টমী। তো সেই সব আয়োজনগুলো করার জন্য মোটামুটি চারিদিকে খুব সুন্দরভাবে প্যান্ডেলের কাজকর্মগুলো হচ্ছে এবং বাসগুলো সব বাঁধা হয়ে রয়েছে। তো এখানে মোটামুটি সারাদিনে 2বার ভোগ দেওয়া হয়, সকালে একবার আর দুপুরে একবার, কখনো কখনো 3বারও দেওয়া হয়। তো 2বার মোটামুটি ফ্রিতে পাওয়া যায়। তো আজকে আমরা রাতের যেমন প্রসাদটা ফ্রিতেই দেওয়া হচ্ছে এবং সেটা আমরা সেই স্বাদটা নিলাম। সন্ধ্যা আরতি হচ্ছে, সন্ধ্যা আরতির পরে প্রভুজিরা বিভিন্ন রকম বক্তব্য রাখছেন, ওনাদের শাস্ত্রীয় কথাবার্তাগুলো রাখছেন, সেগুলোই সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। ঠিক আছে, তাহলে ওষুধ দিয়ে দেবো। আজকে সারাদিন মোটামুটি প্রচণ্ড গরম, সারাদিন ভীষণ গরম এবং মেঘলা গরম। তো যাই হোক, বাচ্চা কাচ্চা নিয়ে খুবই অসুবিধা হচ্ছে, তার মধ্যে যাই হোক জায়গাটা ঘুরে দেখছি। আমরা অ্যাকচুয়ালি মাঝে মধ্যে এখানে আসি, মন্দিরটাতে মোটামুটি আমরা মাঝে মধ্যেই আসি, তবে লাস্ট আমরা 8-9 মাস আসতে পারিনি। ছোটো বাবু হওয়ার জন্য মোটামুটি ওর মা তো যেতে পারেনি, তাই আমারও আজ যাওয়া হয়ে ওঠেনি। এটা হচ্ছে রাজারহাট ইস্কন মন্দিরটা। সাপুরজি যে বাস স্ট্যান্ডটা রয়েছে কলকাতা থেকে গেলে, তো বাস স্ট্যান্ডে নেমে ডান দিকে একটা গলি চলে গেছে, ওখান থেকে টোটোও যাচ্ছে মন্দির পর্যন্ত। কলকাতার কাছে খুবই সুন্দর এবং খোলামেলা, চারিদিকে বসবার জায়গা আছে এবং খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। আজকে তোর জন্মদিন, বল। এদিকে তাকিয়ে বল। তো বন্ধুরা, আজকে আমার মেয়ে 4 বছর পূর্ণ করে 5-এ পা দিল, সেই উপলক্ষে আসলাম একটু জগন্নাথ দেবের, জগন্নাথ, বলদেব, সুভদ্রা, মহারানী রাজারহাট যে ইস্কন মন্দির রয়েছে এখানে আসলাম, ঘুরে দেখলাম সমস্ত। বন্ধুরা, তোমরা প্রত্যেকে আশীর্বাদ করো যেন আমার মেয়েটা মানুষ হতে পারে, মানুষের মতো মানুষ। তো বন্ধুরা, এই ছোট্ট ভিডিওটা দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।